সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাদা শাড়ি ছেড়ে কালো শাড়ি পরার নিদান দিলেন বিজেপি যুব মোর্চার বীরভূম জেলা সভাপতি অনুপ মাল। আজ বীরভূমের রামপুরহাটে সন্দেশখালীর ঘটনার বিরুদ্ধে পথ অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখার সময় এই নিদান দিলেন বিজেপির যুব মোর্চার বীরভূম জেলা সভাপতি অনুপ। সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির যুব মোর্চার। বীরভূমের রামপুরহাটের পাঁচমাথা মোড়ে রাস্তার উপরে বসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চার কর্মী ও সমর্থকেরা। বিক্ষোভকারীদের দাবি, সন্দেশখালীতে শাহজাহানের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতারাই এলাকার মহিলাদের উপর অত্যাচার করেছে, তাই অবিলম্বে শাহজাহান সহ দোষীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এদিন বিজেপির বীরভূম জেলা যুব মোর্চার সভাপতি অনুপ মালের নেতৃত্বে রামপুরহাট শহরে মিছিল করে বিক্ষোভ দেখায়। পরে রামপুরহাটের পাঁচমাথা মোড়ে রাস্তার উপর বসে পড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চার কর্মী ও সমর্থকেরা। সেখানে দিনের পর দিন হিন্দুদের উপর অত্যাচারিত হয়ে হিন্দুদেরকে একের পর এক সেখানে কেটে ফেলা হয়েছিল। সেটা ছিল বাংলাদেশ, একটা ইসলামিক দেশ। কিন্তু আজকে আমরা কি দেখলাম যে পশ্চিমবাংলার বুকে সেই নোয়াখালীর পর আজকে শুরু হচ্ছে এই সন্দেশখালী, এই জয়াখালী। সেখানে কি হবে না, বর্তমানে এই যে আমাদের রাজ্যের যে শাসক দল, এই তৃণমূল কংগ্রেস নামক যে সন্ত্রাসবাদী শাসক দল, এই শাসক দলের মদতে এই তৃণমূল কংগ্রেসের এই মাদকপুত্র এই মমতা ব্যানার্জির কিছু স্নেহধন্য ভাই, এই শেখ শাহজাহান ও তাদের সঙ্গভঙ্গরা এই আমাদের সনাতনী সমাজে হিন্দু মা বোনদের চোখ করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দিনের পর দিন রাতের পর রাত তাদের দেহকে ভক্ষণ করেছে এই তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা। আজকে আমরা তারই প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এই পথ অবরোধ কর্মসূচিতে সামিল হয়েছি। বন্ধুগণ, আজকে দেখুন কোন রাজনৈতিক রং নির্বিশেষে, তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, সমস্ত রাজনৈতিক রং নির্বিশেষে আপনারা দেখুন যারা ধর্ষিত হচ্ছে তারা এক সম্প্রদায়ের মানুষ, এবং যারা ধর্ষণকারী, যারা ধর্ষণ করছেন তারা এই তৃণমূল কংগ্রেসের মদতে স্পষ্ট এই শেখ শাহজাহান, উত্তম মিশ্রের মতো নায়কের এই কীট, যাদেরকে আগামী দিনে এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং এই সন্দেশখালীর যারা সনাতনী মা বোন তারা তাদেরকে যথাযোগ্য শাস্তি দেবে। দেখুন, আজকে বিগত দু একদিন ধরে আপনারা জানবেন যে টিভির পর্দায় সবসময় একটা আলোচিত বিষয় যেটা হচ্ছে সন্দেশখালী। আজকে দেখুন আমাদের ভাবতে অবাক লাগে যে আমরা দেখেছি যে সমস্ত জঙ্গি সংগঠন যে সমস্ত জায়গাগুলোয় আছে, আপনার আফগানিস্তান বলুন, ইরাক বলুন, ইরান বলুন, সেখানে আমরা কি দেখেছি না আমাদের যে নারী সমাজ, সেই নারী সমাজকে তারা যৌন দাসী হিসাবে ব্যবহার করে এবং তাদেরকে বাচ্চা তৈরি মেশিন হিসাবে ব্যবহার করে। কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা, তার সত্ত্বেও এই পশ্চিমবাংলার বুকে তার রাজত্বে সন্দেশখালী নামক জায়গাতে যেখানে আমাদের হিন্দু মা বোনদের জোর করে বলপূর্বক এই তৃণমূলের মদতপুষ্ট এই শেখ শাহজাহানের মতো নেতা এবং তার নেতৃত্বে যারা সাঙ্গপাঙ্গ আছে তারা জোর করে তাদেরকে ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়ে যায় এবং রাতের পাত ধরে তাদেরকে দেহভক্ষণ করে এবং তাদেরকে যৌন দাসী হিসাবে ব্যবহার করে। তারই প্রতিবাদ জানিয়ে যে আজকে এক শ্রেণীর মানুষ আমাদের এই সনাতনী সমাজের যে শাসক, আমাদের মহিলা মাতৃ সমাজ, বোনের যে সমাজ, সেই সমাজকে তারা নিজেদের ক্ষমতার প্রভাব খাটিয়ে আজকে তারা যৌন দাস হিসেবে ব্যবহার করছে। তারই প্রতিবাদ এবং ধিক্কার জানিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে আজকে আমাদের পথ অবরোধ কর্মসূচি করেছিলাম বীরভূম জেলা যুব মোর্চার পক্ষ থেকে। কারণ দেখুন, আমরা কালো শাড়ি পরার নিদান এই কারণে দিচ্ছি যে আমরা জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নিজেকে সততার প্রতীক বলে উনি দাবি করেন, তার জন্য উনি কী পরেন, সাদা শাড়ি পরেন, পায়ে নীল সাদা চটি পরেন। কিন্তু আজকে তার রাজত্বে তিনি একজন মুখ্যমন্ত্রী মহিলা, তার সত্ত্বেও তিনি পশ্চিমবাংলার নারীকে তিনি সুরক্ষা দিতে ব্যর্থ। তাই আমি আজকে বীরভূম জেলা যুব মোর্চার একজন সভাপতি হিসাবে বলছি যে ওনার আজকে সাদা শাড়ি পরার কোনো অধিকার নাই। তিনি কালো পট্টি বেঁধে, কালো চোখে যেন তিনি কালো পট্টি বাঁধেন এবং কালো শাড়ি বাঁধেন, কারণ তার আজকে সাদা শাড়ি পরার মতো যোগ্যতা পশ্চিমবাংলায় নেই।